ইচ্ছা নিহিত আছে, যা শব্দে সঙ্গীতে মুখরিত হোক। প্রদীপ যেমন অন্ধকারে নিজেকে দগ্ধ করে আলো বিকিরণ করে, তেমনি করে আমাদের সকল অহংকার, আমাদের স্বার্থ, ক্ষণিকের সুখ ঈশ্বরের দহন দানে দগ্ধ করে হয়ে আমাদের জীবন পূর্ণ ও পবিত্র হয়ে ওঠে। বহির জগতের সঙ্গে সঙ্গে অন্তরের যে অন্ধকার দূরীভূত হয়, দুঃখের মধ্যে, শোকের মধ্যে তারই স্বীকার করি, যার মধ্যে দুঃখ তাপের সমস্ত তাৎপর্য মঙ্গলময় রূপে রয়েছে। আমাদের অন্ধকারাচ্ছন্ন চিরাকাশে তার দীপ্ত স্পর্শ নক্ষত্র মণ্ডলীর মতো প্রদীপ্ত হয়ে ওঠে। রবীন্দ্রনাথ যেহেতু সকল রকম ক্ষয়ক্ষতিকে স্বীকার করে সেই শান্তম শিল্পমের উপর পুরোপুরি ভরসা রাখতে পেরেছিলেন, তাই তিনি দুঃখকে জয় করতে সক্ষম হয়েছিলেন। বেদনার ভিতর দিয়ে যে চৈতন্য আমরা পাই, সেই চৈতন্যের মধ্যে দিয়ে ঈশ্বরকে পরিপূর্ণ রূপে আমরা আমাদের অন্তরে পাই। পূজা পর্বের 28শে আগস্ট 1914 খ্রিস্টাব্দে কবি গুরুদেবের 53 বছর বয়সে এই গানটি রচনা করেছেন এবং পরবর্তীতে 1321 বঙ্গাব্দে মাঘ উৎসবে গীত হয়। সঙ্গীতটি সমবেত কণ্ঠে পরিবেশন করা হয়। Happy every day to all, happy every day to all. প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক, প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক।